কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার রাজ্য সরকারের কাছে প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে আদালত নির্দেশ দেয় রেড রোড বন্ধ থাকাকালীন যাতে যান চলাচল এবং হাইকোর্টে যাতায়াত কোনোভাবেই ব্যাহত না হয় তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশনের দায়ের করা এক জনস্বার্থ মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান রেড রোডের পরিবর্তে কেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। প্রধানমন্ত্রী যোগ দিবসের অনুষ্ঠান উপলক্ষে 14 জুন থেকে 21 জুন পর্যন্ত কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক রেড রোডে যানবাহন ও পথচারী উভয়ের জন্যই বন্ধ রাখা হয়েছে। আদালতের প্রশ্নের জবাবে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য বলেন, মামলাকারী উত্তরপাড়ার বাসিন্দা হওয়ায় তার রেড রোড ব্যবহার সংক্রান্ত কোনো প্রত্যক্ষ স্বার্থ নেই, ফলে এই মামলা গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান, বিকল্প রাস্তায় যান চলাচলের ব্যবস্থা ইতিমধ্যেই করেছে পুলিশ। পাশাপাশি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠান হলে নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিতে পারে বলেও দাবি করেন তিনি। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসপিজি। শুনানিতে উপস্থিত প্রবীণ আইনজীবী এবং সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, 21 জুনের অনুষ্ঠানের জন্য টানা 7 দিন রেড রোড বন্ধ রাখা হয়েছে। তার মতে রাস্তার অন্তত 50% অংশ খোলা রাখা হলে কোনো সমস্যা হতো না। বর্তমানে আইনজীবীদের হাইকোর্টে পৌঁছতে ঘুরপথে যেতে হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। আদালত তার নির্দেশে কলকাতা পুলিশের কমিশনারকে প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়, যাতে হাইকোর্টমুখী আইনজীবী এবং সাধারণ মানুষের যাতায়াতে কোনো বিঘ্ন না ঘটে। বিচারপতি ভট্টাচার্য স্পষ্ট করে বলেন, আদালতের কর্মী এবং আইনজীবীরা যাতে সময় মতো আদালতে পৌঁছতে পারেন সেই বিষয়ে বিশেষ নজর দিতে হবে। এছাড়া রেড রোড বন্ধ থাকার সময় দৈনন্দিন যাত্রীদের সুবিধার্থে বিকল্প ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে আদালত, যাতে সাধারণ মানুষ গন্তব্যে পৌঁছতে অযথা সমস্যার সম্মুখীন না হন তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। বিচারপতি আরও নির্দেশ দেন, অনুষ্ঠান শেষ হবার সঙ্গে সঙ্গে রাস্তাটা পরিষ্কার করে স্বাভাবিক যান চলাচলের জন্য খুলে দিতে হবে। 24 জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান উপলক্ষে রেড রোড বন্ধ রাখা নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। তিনি উল্লেখ করেন, যানজট এড়াতে বকরি ঈদের নামাজ রেড রোডে না করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সরিয়ে নেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মহুয়া মৈত্র লেখেন, ঈদের নামাজের জন্য 1 ঘন্টাও নয়, অথচ যোগ দিবসের অনুষ্ঠানের জন্য পুরো 1 সপ্তাহ রেড রোড বন্ধ রাখা হয়েছে। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী কি বলছেন আইনজীবী রাজিত লাল মৈত্র, শুনবো। অসুবিধায় ফেলা যাবে না, এটা হচ্ছে আমাদের ভাবনা। আমরা যারা হাইকোর্ট লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা যারা আইনজীবীরা, আমরা এটাকে ভাবনা চিন্তার মধ্যে থেকে দাঁড়িয়ে আমরা এটা করেছি, যে এইটা ভেবেছি যে সাধারণ মানুষের কথা আমরা যদি না ভাবি, আইনজীবীরা যদি না ভাবি, তাহলে এই অবস্থায় যে রাজ্য সরকারের যে ভাবনা, এটা ইন্টারন্যাশনাল একটা যোগা, সেই ইন্টারন্যাশনাল যোগায় নাকি প্রধানমন্ত্রী আসবেন, খুব ভালো কথা, প্রধানমন্ত্রী আসতেই পারে, সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেখানে বসে আসতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের এই যোগা নিয়েও কোনো সমস্যা নেই। কিন্তু রাস্তা আটকে গত রবিবার 14 জুন রাত্রি 10টা থেকে পুলিশ যে নোটিফিকেশন দিয়েছে তাতে 10টা থেকে করেছে। কিন্তু আমি বলছি আপনাকে, আপনারা যারা সাংবাদিক আছেন তারা একটু খোঁজ নিয়ে দেখবেন, এটা বিকেল 5টার সময় রাস্তা ক্লোজ করে দিয়েছে। এই রোডে যেটা ফোর্ট উইলিয়ামের দিকে যে রাস্তা, সেটা বিকেল 5টার সময় আপনার গার্ডওয়াল দিয়ে রাস্তা ব্লক করে দিয়েছে। কিন্তু নোটিফিকেশনে আছে হচ্ছে রাত্রি 10টা থেকে আপনার রাস্তা ক্লোজ থাকবে। ফলে এই দ্বিচারিতা যে পুলিশ করছে, এই পুলিশের এই নোটিফিকেশনের বিরুদ্ধে আমরা মামলাটা করেছি অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের ঘরে, এবং বাকিটা সিদ্ধান্তটা বলেছেন বিগত সপ্তাহে। এইটুকু আমাদের। আইনজীবী সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল কি বলছেন, শুনবো। যোগা দিবসের জন্য টানা 7 দিন রেড রোড বন্ধ, আপনাদের আবেদন কি ছিল, কি নির্দেশিকায়? দেখুন, আমাদের প্রথম আবেদন ছিল যে যোগা দিবস পালন করা হবে শুধুমাত্র রবিবার, সানডে, একদিন, যেটা সরকারি কর্মচারীদের নোটিফিকেশন দিয়েছে, অর্ডার পাস করেছে, সেখানে বলা আছে 6:30 থেকে 7:45। অ্যাকর্ডিংলি এটা দেখা যাচ্ছে যে 1 ঘন্টা 15 মিনিটের যোগা। তো এই 1 ঘন্টা 15 মিনিটের যোগার জন্য রবিবার থেকে রবিবার টানা 7 দিন একটা ওয়ান অফ দ্য বিজিয়েস্ট রোড কলকাতা, সেটাকে বন্ধ করে দেওয়াটা অর্থহীন বলে মনে করি আমরা, এবং এটা সংবিধান বিরোধী। এই যোগা প্রোগ্রামটা এত বড় প্রোগ্রাম, এটা 12th ইন্টারন্যাশনাল যোগা ডে। তো সেই প্রোগ্রামটা করা যেতে পারতো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। বিভিন্ন প্রোগ্রাম হয়েছে অতীতে, দেখা গেছে গীতা পাঠ হয়েছে, এবং অতীতে এমনটাও হচ্ছে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে মিটিং হয় সেখানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই এসেছেন।
তো সেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করতে গেলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ওরা বলেছে যে ডিউ টু সিকিউরিটি রিজন আমরা এটা রেড রোডে করছি। আমি জানি না কী সিকিউরিটি রিজন, সেটা তারা অনারেবল কোর্ট বলেছেন ওদেরকে হলফনামা দিতে, সেটা দেবে। ইন দ্য মিন টাইম কী করতে হবে, ইন দ্য মিন টাইম কোর্ট বলেছেন যে এই মামলাটা আমরা অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশনের তরফ থেকে করেছিলাম, যাতে করে মেম্বার্স বেসিক্যালি আমাদের উইদিন টাইম কোর্টে ঢুকতে হয়, আমরা যাতে অ্যাফেক্টেড না হয় লিটিগ্যান্স এবং আদার সিটি ডুয়েলার্স আছে যারা ওখানে হসপিটালের পাশে রোডটা বোঝে বন্ধ করেছে, সেখানে যেতে অসুবিধে না হয়, সেই জন্য ইন দ্য মিন টাইম অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করতে বলেছে। ওরা বলেছে যে অন্য রাস্তা আছে, অন্য রাস্তা নয়, অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে তোমার যেখানে যেটা হচ্ছে, কিন্তু যাতে করে আমাদের লয়ার্স, লিটিগ্যান্স এবং সিটি ডুয়েলার্সের অসুবিধা না হয় তার জন্য অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট তাদেরকে করতে হবে। এবং ইমিডিয়েটলি আফটার কমপ্লিশন অফ দ্য প্রোগ্রাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তাটাকে ভেকেট করে দিতে হবে। এটা হচ্ছে কোর্টের অর্ডার। 3 সপ্তাহের মধ্যে তারা হলফনামা দেবে, তার রিপ্লাইটা আমরা দেবো এবং তারপরে কোর্টে মেনশন করে পুরো জিনিসটা বিচার। এই পজিশন সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল, হাইকোর্ট, অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন, জয়েন্ট সেক্রেটারি। উত্তরপাড়ার কোনো বাসিন্দা মামলা করেছিলেন এই মামলা? আচ্ছা, উত্তরপাড়ার বাসিন্দা যিনি, তিনি আমাদের সংগঠন হাইকোর্ট কমিটির প্রেসিডেন্ট। আমার পাশে যিনি আছেন তিনি ভাইস প্রেসিডেন্ট, ইনিও জয়েন্ট সেক্রেটারি। তো তিনি আমাদের সংগঠনের সভাপতি। তার এখানে আসার কথা ছিল, তিনি একটা মামলা করছেন এই মুহূর্তে, সেই জন্য তিনি আসতে পারেননি। তো তিনি প্রেসিডেন্ট বলে তিনি পুরো পিটিশনটাকে অ্যাফার্ম করেছেন। এই বিষয়ে বৃহস্পতিবার নবান্নে শুভেন্দু অধিকারী বলেন, বর্ষা এবং মাঠে কাদা থাকার জন্য রেড রোডে গোটা অনুষ্ঠানটা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনবো এবার। সমগ্র এলাকা মিলে যে পরিকল্পনা বা যে স্থান আমরা নির্দিষ্ট করেছি, তাতে কয়েক লক্ষ আমাদের ব্যক্তিবর্গ, সুনাগরিক, সহনাগরিক, তারা এই যোগ দিবসের যোগা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন, এই বিশ্বাস আশা আমরা রাখি। মূল কার্যক্রম বর্ষা এবং কর্দমাক্ত মাঠ থাকার জন্য আমাদের রেড রোডে করতে হয়েছে, এবং এখানে মূল কার্যক্রমে আপনার অংশগ্রহণের শেষ সময় 6:15। মূল কার্যক্রম তার আধ ঘন্টা পর থেকে শুরু হবে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে অংশগ্রহণ করবেন। এটি আমাদের দেশের আয়ুষ দপ্তরের মূল কার্যক্রম হিসেবে পালিত হতে চলেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।